ঘুরিয়ে ঢাকাকে সাবধান করলো আমেরিকা। যদি মার্কিন নিষেধ না শোনে ঢাকা, তাহলে বাংলাদেশের থেকে মুখ ঘোরাবে ট্রাম্প সরকার। আমেরিকার এই নিষেধ শুনবে কি ঢাকা, নাকি বেজিং এর সঙ্গে বাংলাদেশের সখ্যতা তাদের বিপদে ফেলবে? চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে উঠে এসেছে একাধিক প্রসঙ্গ। হাই কমিশনার 2026 থেকে 27 মেয়াদের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। উভয় পক্ষ গভীর ঐতিহাসিক সম্পর্ক, শক্তিশালী জনগণের মধ্যে সংযোগ এবং প্রাণবন্ত ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীদের কথা সন্তোষের সঙ্গে উল্লেখ করেছেন, যা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসাবে কাজ করে চলেছে। পাশাপাশি বাণিজ্য এবং বিনিয়োগ, শিক্ষা, অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করেছেন এবং মায়ানমারে জোর করে যেখানে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যকে তার নেতৃত্বের ভূমিকা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কের ক্রমবর্ধমান গতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বিশ্ব দরবারে সহযোগিতার অঙ্গীকারের মাধ্যমে বৈঠকটি শেষ হয়। বৈঠকের পর ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় আজ আলোচনা হয়েছে, আর সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ এবং অভিবাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের সহযোগিতার সম্প্রসারণের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এর পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের বিদেশমন্ত্রীকে প্রচ্ছন্ন গলায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি পরোক্ষে বলেন, যদি চীনের সঙ্গে বাংলাদেশ ছাড়ে তাহলে মার্কিন সাহায্য পাবে বাংলাদেশ। পেয়ে বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই আমি বাংলাদেশের বিদেশমন্ত্রী এবং সব বাংলাদেশিকে অনুরোধ করতে এসেছিলাম যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। চলতি মাসে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গঙ্গা ও তিস্তার জল চুক্তি নিয়ে বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে, আর ওই কমিটি ভারতের সঙ্গে আলোচনা করতে পারে। চীনে কয়েক মাস আগে বিদেশমন্ত্রী খলিলুর রহমান গিয়ে তিস্তা জল চুক্তি নিয়ে কথা বলেছিলেন। চীন সফর নিয়ে এখনো সরকারিভাবে বিবৃতি প্রকাশ করা হয়নি বাংলাদেশের তরফে। মনে করা হচ্ছে চীনে আর্থিক প্রতিষ্ঠানগুলির প্রধানেরা উপস্থিত থাকবেন, আর সেই বৈঠকেই তারেক রহমান উপস্থিত থেকে বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা আনতে পারেন কিনা সেদিকে নজর থাকবে। চীনের সঙ্গে শিক্ষা, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, মিডিয়া কোঅপারেশন এবং গ্রিন এনার্জি খাতে 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তি সই হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এখানে কূটনৈতিক চাল চেলে ক্রিস্টেনসন বলেন, বাংলাদেশিদের দীর্ঘমেয়াদী যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ চীনের সঙ্গে যদি বাংলাদেশ আর খাতির না কমায় তাহলে ক্ষতির সম্ভাবনা চীনেরই। চীনে গিয়ে একাধিক বিষয় বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের।